সো গাইস, এখন মোটামুটি বেরিয়ে পড়লাম। বন্ধু এখন চলে যাচ্ছে, তো সামনের বাইকে আছে, তো এখন ওরে আগে দিয়ে আমরা যে যাত্রার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এই তো অবস্থা বন্ধু। এখন আবার যার যার কর্মস্থলে এসে ফিরে যাচ্ছি। আগের মতো সেই সময়টা আর কোথায়, ছোট্টবেলার সময়টা আর কখনো ফিরে পাওয়া যাবে না। সেই কলেজ লাইফ, সেই স্কুল লাইফ, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। কি হলো, কোন দিক যাবে? ভিতর দিয়ে এই নদী পার হবো? ও গাইস, এর সমস্যা কি? এত সুন্দর রাস্তা রাখি সারি এরকম নদী পার হচ্ছে কে? তো যাই হোক, আমরা রাস্তা পার করে চলে আসলাম ভেতর ভেতর দিয়ে, ইনশাআল্লাহ। ও বাড়িটা খুবই সুন্দর। মনে হয় না এই ভিডিওটা এক ক্লিপে যাবে, কারণ অনেক বেশি লং হয়ে গেছে। তো এত লং ভিডিও মেবি পসিবল না। তো আমরা খন্ড খন্ড করে পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে এই রাস্তাটা, আপনারা রাস্তাটার ভিউটা দেখেন, আমি ওদের পাস করে যাই। এই রাস্তায় এটা সুন্দর একটা কাহিনী আছে। যখন আমি ফার্স্ট টাইম ইউটিউবিং শুরু করি, মানে ইউটিউব জগতে যখন প্রবেশ করি, তখন আমি সাইকেল নিয়ে এই রাস্তায় আসছিলাম। রাস্তায় তখন এত বাড়িঘর ছিল না, এত পরিষ্কারও ছিল না, কিন্তু থরর থরর টাইপের একটা ফিল ছিল এই বাড়িটা, আশেপাশে ইন টোটাল। আর আমি যখন যাচ্ছিলাম, সেই সময়টার কথা বলতেছি, যখন যাচ্ছিলাম সাইকেল নিয়ে একা একা, তো ওই সময়টাতে ধরেন মানে তখন এই যে এখন যেমন এত কিছু মাউন্ট কিনছি, ক্যামেরা কিনছি, তাই না? ওই সময়টাতে যখন আমি ইউটিউব নিয়ে কাজ শুরু করি, ওই সময়টায় আমার কাছে না ছিল মাউন্ট, না ছিল ক্যামেরা, কোনো কিছু ছিল না। সাইকেল চালাবো, সাইকেলে তো হেলমেট ইউজ করা যায় না, এই কারণে একটা চেস্টে একটা মানে বাড়িতেই ঘরোয়া ভাবে একটা রাবার দিয়ে চেস্ট মাউন্ট বানাইছিলাম ফোন ফোন রাখার জন্য, যেহেতু সাইকেল ইউজ করবো সাইকেলে। তো সাইকেলে ক্যামেরা হোল্ডিং করা বা কোনো হেলমেট ইউজ করা, এগুলো সাইকেলের জন্য ক্যামেরাটা হয়, তো এই কারণে করছিলাম। আর সেই সময়টা অনেক সুন্দর ছিল, কোনো কাজের চাপ ছিল না, কোনো প্যারা ছিল না। দিনভর ভিডিও করতাম, রাতভর এডিট করতাম, কতটা সুন্দর একটা বিষয় ছিল। যাই হোক, মানে এই বিষয়গুলো মানে ভাবতে গেলে আমি নিজের কাছে অনেকটা সময়টাতে অনেক বেশি মিস করি। তো দেখে যাক তারা এখন কোন দিকে যায়। আমি একটা বিষয় বুঝলাম না, এত সুন্দর রাস্তা রেখা এই দিক দিয়ে কেন আসছে? যাই হোক, আসছে তো ভালো কথা। তো আমার ইউটিউব জগতের ফুল ডিটেলস একটা সময় একটা ভিডিওতে আমি আপনাদের মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কবে থেকে শুরু করেছিলাম, কিভাবে স্টার্টিং হয়েছিল, কোথায় এসে স্থগিত হয়ে গেছে, আবার কিভাবে রিওপেন করলাম, বিষয়গুলা টোটাল একটা ভিডিওতে সম্পূর্ণ বলে দিব। তো এখন যেহেতু এই ভিডিওটা এমনি নর্মাল ঘোরাফেরা নিয়ে হচ্ছে, তো এটাতে আর
ওই বিষয়টা না আনে একটা ভিডিওতে ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব জগতে পা রাখা। সো গাইস, যেহেতু আছে তো যাচ্ছি, তো দেখি পরে আগাই দিয়ে। এখন আর মোটামুটি কাজ নাই, গাড়িতে ব্যাক করতে হবে। সো কি হবে এখানে, তো যাই হোক, তো আর বেশি কথা না বাড়াই, এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে, জানি না এক পার্টে আসবে কিংবা পার্ট বাই পার্ট আপনাদের মাঝে দিতে হবে। তো এই ভিডিওটা এতদূর পর্যন্ত স্থগিত করা যাক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবার তৌফিক দান করুক সবাইকে। আমি তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।